আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আসরের পরে মাগরিবের ঠিক ওক্তের আধ ঘন্টা আগে আমাদের রিয়াজুল জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছে। আর এতটা কাছে বসে আছি হুজুর ইসলামের রওজার পাশে। সবুজ গুম্বুজটা কি দারুণ লাগছে, কেন ছাতাটা বন্ধ হয়ে গেছে তো খোলার জন্যে খুবই ভালো লাগছে। সঙ্গী সাথীদের নিয়ে এই চেম্বারে বসিয়ে রেখেছে আমাদেরকে। ইনশাল্লাহ আমাদের 15 মিনিট পরে রিয়াজুল জান্নাতে ঢোকাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছ থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার পর্যন্ত একটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। মেন রওজাতুল মেম্বার রিয়াজুল জান্নাত, সেই জান্নাতের আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ইনশাল্লাহ আমার রসুলের গুম্বুজটা দেখেন, সোনার গুম্বুজটা কি সুন্দর লাগছে, মানে ধারণা করা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على অ্যাকচুয়ালি এখানে খুবই ইম্পর্টেন্ট গেট করা আছে। একটা হচ্ছে বাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকতেন, ওই যে গেটটা ছোট্ট মতন দরজা দেখতে পাচ্ছ, তার পাশেরটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকতেন। যেটা 39 নম্বর গেট আমরা ঢুকবো ইনশাল্লাহ, ওখান থেকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা ঢুকতেন। 40 নম্বর থেকে আম্মাজান আয়েশা ঢুকতেন। আর ওর পাশেই ছোট্ট মতো একটা দরজা আছে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পর থেকে শিল আছে। এদের হুকুমত যখন মনে হয় তখন খোলে, হুকুমতের ব্যাপার। তারপরে পাশে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাবে সালাম। সালাম দেওয়ার পরে জান্নাতুল বাকির দিকে যাওয়ার জন্যে বাকির গেটটা ওখানে আছে, এই গেটটার নাম হচ্ছে আল বাকি। সালাম দিয়ে হুজুর সাল্লামকে সালাম দেওয়ার পরে ওই বাকির দিকে আসতে। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সবাইকে এই দুনিয়ার জান্নাতে বসাচ্ছে। আখিরি জামানা নবীর উম্মত হিসাবে আমরা যেন অরিজিনাল জান্নাতে মা বাবার সাথে এবং সব পরিবারের সাথে কালমা পড়নেওয়ালা মুসলমান তামাম পৃথিবীর অল মুমিনিন ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমাত, সব মুসলমান যেন একসঙ্গে জান্নাতে ঢুকতে পারে। আল্লাহ এই দোয়া করি, আল্লাহ বিশ্বে কালমা পড়েছে একবারের জন্য যে কলমা পড়েছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদের নাজাত করে দিক। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা। আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আল্লাহু খায়রু হাফিজান ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহু খায়রু হাফিজান। আল্লাহুম্মা মান হাদাইত, আল্লাহ আমাদের হেদায়েত দান করো, আল্লাহুম্মা মান হাদাইত, আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আমাদের হেদায়েতের কমতি আছে আল্লাহ আমাদের হেদায়েতের কমতি আছে আল্লাহ আমাদের হেদায়েতের কমতি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এই জামানায় আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা কঠিন। আল্লাহ গো, ঈমান সত্যিকারের কঠিন হয়ে গেছে। আজ মানুষ সকালবেলা তওবা পড়ছে, রাত্রিরে আবার বেঈমান হয়ে যাচ্ছে। আজ দুপুরে ঈমান আনছে, রাত্রিরে আবার মিথ্যে বলছে। আল্লাহ রসুলের কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ ঈমানটা ভিক্ষা দেওয়ার তৌফিক দান করে, আল্লাহ ঈমানটা ভিক্ষা দাও আল্লাহ। এই আলিয়াতের যুগে আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমাদেরকে মাফ করে দিও, আল্লাহ আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে ইন্তজার করাবার জন্য সাথীদের বসিয়ে রেখেছে। সাথীরা সব লাইন দিয়ে বসে আছে এই জায়গাটায়, এইখানটায় বসে আছে সবাই। মনটা খুবই খারাপ। জান্নাতের মধ্যে গিয়ে কি চাইবো, কি বলবো, কি না বলবো আমরা নিজেরা বুঝতে পারছি না। বলার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আল্লাহ আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের ওসিলায় দুনিয়া দেখেছি আল্লাহ তাদের ওসিলায় দুনিয়া দেখেছি। তাঁরা যদি না আসতেন আমরা আসতাম না। দুনিয়ার জমিন আল্লাহ তাদেরকে মাফ করে দিও আল্লাহ। اللهم أجرنا من النار اللهم أجرنا من النار
اللهم أجرنا من النار اللهم أجرنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রহমতের ছায়া দান করো আল্লাহ আল্লাহ পিতামাতার উপর রহমতের ছায়া দান করো আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেক হায়াত দাও আল্লাহ হাফেজে কারি আলেমে মুফতি বানাও আল্লাহ দ্বীনের খাদেম বানিয়ে দাও আল্লাহ দুনিয়ার খাদেম বানিয়ে দাও আল্লাহ মানুষের যেন খিদমত করতে পারে আল্লাহ ইয়া রব্বুল আলামিন মানুষের সঙ্গে নরমভাবে কথা বলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের দিমাগ মেজাজ হারিয়ে যায় আল্লাহ আমাদের সবর দিও ধৈর্য দিও আল্লাহ আমাদের মনের মধ্যে ময়লা যে জমে আছে আল্লাহ ময়লাগুলোকে বার করে দিও আল্লাহ রাসূলুল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহর কদমের ওয়াস্তে আমাদের মাফ করে দাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আল্লাহ আদম দোয়া করেছিল আল্লাহ যে আমার নবী আমাদের এই সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল ক্ষমা করেছিল আল্লাহ আল্লাহ সেই নবীর উম্মত আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ কিন্তু তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমরা তো গুনাহ করতে ভালোবাসি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ পরীক্ষা এক্সামে ভালো মার্কস আনা তৌফিক দান করো আল্লাহ মুসলমান বাচ্চাগুলো পড়াশোনায় কমতি হয়ে আছে আল্লাহ তাদেরকে আগে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর বানাও আল্লাহ উকিল অ্যাডভোকেট বানাও আল্লাহ জজ বানাও আল্লাহ আল্লাহ মুসলমান ঘরের ছেলেগুলোকে শিক্ষা লাভ করো তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের যেটা জরুরত সেটা আপনি দেন আল্লাহ আমাদের যেটা জরুরত সেটা দাও আল্লাহ ভালোটা দিও আল্লাহ খারাপটা দিও না আল্লাহ ভালোটা দিও আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم